আপনাদের এলাকাতে সুদের ব্যবসা আছে গো? এই যে গ্রামে গ্রামে নারীরা ঘুরে বেড়ায় না, যে কি লোন, বন্ধন লোন আর বিভিন্ন লোন, এই যে ঘুরে বেড়ায়, এর স্বামীরা হচ্ছে কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। ওরা নাকি কিছুই বলতে পারবে না, ওদের স্ত্রীকে শাসনই করতে জানে না। শুনুন, বিবাহ করার পূর্বে ক্ষমতারই প্রয়োজন। আর মেন ক্ষমতা হচ্ছে শারীরিক ক্ষমতা, মেন ক্ষমতা হচ্ছে আপনার কিনা টাকার ক্ষমতা, মেন ক্ষমতা হচ্ছে শাসন ক্ষমতা। তা আপনি শাসনই করতে পারলেন না আপনার স্ত্রীকে, তাহলে আপনি কেমন পুরুষ গো? আপনি শাসনই যে করতে পারলেন না, আপনার স্ত্রী কেন বন্ধন নিয়ে যাবে? আর এক গ্রাম থেকে আরেক গ্রাম যাবে কেন? কেমন আপনি পুরুষ? আপনাকে তো একটু সজাগ থাকা উচিত। আপনার তো ছেলে মেয়ে, আপনার স্ত্রী তো এখানে গ্রামে বেহায়াপনার মতন হাঁটবে, আর আপনি নিজেকে সুপুরুষ মনে করে আপনি হজ করে নিজেকে খুব বড় আল্লাহর ওলি মনে ভাবছেন। জি না, কিয়ামতের মাঠে বাঁচা খুবই কঠিন হবে। আর আপনার কথা বলি, আপনি একটা লোকের কাছ থেকে 1 লক্ষ টাকা নিচ্ছেন, ভাই 1 লক্ষ টাকা দাও, তো ওর কাছ থেকে 1 লক্ষ টাকা আপনি নেওয়ার সময়তে আপনার 1 বিঘা জমিটা ওকে দিয়ে দিলেন। 1 বছর পরে যখন ওই টাকাটি যখন আপনি ওকে ফেরত দিবেন, তখন ও আপনাকে আবার জমিটা ফেরত দেবে। তো মাঝে 1 বছরে যাকে আপনি জমিটা দিলেন, ও তো ওখান থেকে শাক সবজি, পটল, বেগুন তো ও খেয়েছে চাষ করে। এটা কোথা থেকে পেলো? 1 লাখ টাকা তো আপনি পেয়ে গেলেন, ওই 1 লাখ টাকা তো পেয়ে গেল, আপনাকে তো জমিন দিয়ে দিলেন, মাঝে যে খাবারটা খেলো এটা কোথা থেকে পেলো? তাহলে এটা সুদ। তাহলে আপনাকে একটা হিসাব করে নিতে হবে। কি হিসাব নিতে হবে মৌলানা সাহেব? আপনি বলবেন, ভাই এই যে আপনাকে জমিটা দিলাম, বছরে 20,000 টাকা করে মাইনাস করে দিতে হবে, 15,000 করে মাইনাস করে দিতে হবে। আপনি এই হিসাব করে জমি নেবেন, কিন্তু আপনি টাকা দিয়ে আবার আপনি তার কাছ থেকে টাকা নিয়ে জমিন দিয়ে আবার পরিপূর্ণ সেটাকে আপনি ফেরত করছেন, মাঝে সেখান থেকে কোনো উপকার নেওয়া যাবে না। এটা হচ্ছে পরিপূর্ণ সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদায়ে ওয়া লাহুম সাওয়াউন। যখন থেকে সাউন্ডটা খারাপ হয়েছে, গলা উঠে গেছে। আমি বদনাম করছি না, সাউন্ডটা ঠিক ছিল, গোলমালটা একটু ম্যাচের একটা হয়ে গেছে, আগেকারটা ঠিক ছিল ভাই। আল্লাহ রাসূল বলছেন, শুনে রাখো, যে ব্যক্তি সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ সম্পর্কে সাক্ষী রাখে, কালাহুম সাওয়াউন, তারা প্রত্যেকে গুনাতে বারাবার। সুদ খায়, সুদ দেয়, সুদ নেয়, সুদ সম্পর্কে লেখে আর সুদ সম্পর্কে সাক্ষী থাকে, এরা প্রত্যেকে গুনাতে বারাবার। কেমন? আপনি চায়ের দোকানে বসে একটা লোককে আপনি টাকা গুনে দিচ্ছেন, খাচ 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 করে টাকা গুনে দিচ্ছেন, সুদের টাকা 10-20 হাজার টাকা দিলেন। তা আপনি কিন্তু এমনি চা খেতে গিয়েছিলেন দোকানে, তো চা খেতে খেতে দেখতে পাচ্ছেন যে সুদের টাকা দিচ্ছে, বলছে এই টাকাটি তোমাকে দিলাম 20,000 টাকা। 1-2 মাস পরে টাকাটি যখন ফেরত চাচ্ছে, তখন বলছে, আমি তো টাকা নিনি ভাই, তোমার কাছে সুদ হিসাবে তো নিনি, আমি এটা ধার নিয়েছিলাম এমনি, তবে এটা তোমাকে সুদ হিসাবে দেওয়া হয়েছিল। ধার কে বলছে? তখন বলছে, আপনি আবার চা খেতে গেছেন, ওই দিন ওদের ঝগড়া লেগে গেছে, তখন আপনি ওখানে গেছেন, যে আপনি বলছেন কি হয়েছে রে, কি হয়েছে? বলছে, আরে ওই দিন আমাকে 2 মাস আগে ওকে আমি 20,000 টাকা দিলাম সুদের হিসাবে, আর ও আমাকে বলছে না ধার দেওয়া হয়েছিল। তখন এই ব্যক্তি তখন বলছে, যে চা খেতে গেছিল, তখন বলছে, আরে ঠিকই তো রে, আরে আমি তো ওই দিন খুঁজছিলাম, তুই তো 20,000 টাকা তুই তো সুদ হিসাবে দিয়েছিলি। আল্লাহ রাসূল বলছেন, এরা দিয়ে যা পাপ, এরা নিয়ে যা পাপ, এর সাক্ষী দিয়ে একই পাপ। এমনি খালি আপনি বলেছেন ঠিকই তো, আমি তো দেখেছিলাম, আপনি ভালো মনে করে খালি বলতে গেলে, তো এখানে কি হলো? আল্লাহ রাসূল বলছেন, গুনাতে এরা সকলেরই বাড়াবো। দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, সুদের পাপ কত খতরনাক পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, দিরহামুর রিবা ইয়াকুলু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন শিত্তাতি 30 জিনিয়া। যদি কোনো ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, যদি কোনো ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যা পাপ হয়, তার থেকে বেশি পাপ হবে এই 1 টাকা সুদ খেয়ে। এটাকে নিচে কর। এ ভাই একটু সাইডে করে দাও, বিরক্ত। তোরাই খাবি না, লোকজনকে দেখতে দিবি। আচ্ছা নিজে করে দেন, এখান থেকে অনেকজনও দেখছো। আচ্ছা ঠিক আছে, যারা এখনো স্টেজে আসতে পারেনি ওদের কাছে পৌঁছে যাচ্ছে দাওয়াতটা। তো আল্লাহ রাসূল কি বললেন, যে 1 টাকা যদি জেনে বুঝে সুদ খায়, 36 বার জেনা করা থেকে
বেশি পাপ হবে, এটার ওজন বেশি হবে। 1 টাকা সুদ খেয়ে 36 বার। এর থেকে আরো জঘন্য খারাপ কথা বলেছে, যেটা জাতির সামনে বলতেও লজ্জা লাগে। দেখবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আর রিবা সাবউনা হুবান আইসারহা আয়ানকাহার রাজুল উম্মাহু। জেনে রাখো সুদের 70টি শাখা রয়েছে, সুদের 70টি শাখা রয়েছে। সব থেকে ছোট এবং নিম্ন শাখাটি হয়েছে আয়ানকাহার রাজুল উম্মাহু, নিজের মায়ের সাথে বিয়ে করা, জেনা করা। লেন এবার, এর আগে তো সুদের অপরাধীকে আগে গণনা করা হলো, তারপরে বলা হলো জেনে বুঝে 1 টাকা সুদ খেলে 36 বার জেনার থেকে বড় বড় মহাপাপ। আর এখন আল্লাহ নবী বলছেন, যদি কোনো ব্যক্তি যদি সুদ খায় তো জেনে রাখো সুদের 70টি শাখা রয়েছে, সব থেকে নিম্ন শাখাটি হচ্ছে মায়ের সাথে জেনা করা।